গাজাকে ধুলোয় মিশিয়ে দিতে এবার ঠিকাদার ভাড়া করেছে বর্বর ইসরায়েল। নির্মমতার নিকৃষ্ট উদাহরণ হয়তো এটি। যুগে যুগে যা বহন করবে ইসরায়েলের ভয়াবহ ইতিহাস। কোথায় থামবে দখলদার বর্বর ইসরায়েল, তা এখন প্রশ্ন, তবে নেই কোনো উত্তর। গাজা উপত্যকায় ঘরবাড়ি গুড়িয়ে দিতে ঠিকাদার নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেৎজের প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। 29 জুন প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজায় ঘরবাড়ি ভাঙার জন্য বিভিন্ন ঠিকাদার নিয়োগ করেছে, যাদের প্রতি ঘর ধ্বংসে দেওয়া হচ্ছে প্রায় $1,500 মার্কিন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। একজন ইসরায়েলি সেনা জানায়, ঠিকাদারদের জন্য এটি এখন এক ব্যবসা। যত বেশি বাড়ি ভাঙবে তত আয় বাড়বে, না ভাঙলে তাদেরই ক্ষতি। তবে এখানেই শেষ নয়। ওই সেনা আরও দাবি করেন, ওই ঠিকাদাররা অতিরিক্ত আয় করতে ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের রুটে গুলি ছোড়ে, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় ফিলিস্তিনিরা। ফলে সহজেই সেই ঘরবাড়িগুলো ধ্বংস করা যায়। গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় হাজার হাজার ঘরবাড়ি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই নির্মম ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধে বারবার আহ্বান জানালেও তাতে কোনো কর্ণপাত করছে না বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, ঘরবাড়ি ধ্বংসের এই ব্যবসা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের ভয়ানক লঙ্ঘন, যা নজিরবিহীন অমানবিকতার উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে। নাজমা, মাই টিভি।